নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরকন্যা আইটেম ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই কথাগুলো শুনলে মনটা ভালো হয়ে যায়। যখন আমাদের সমাজ হাই হ্যালোতে বেশি রকমের অভ্যস্ত হয়ে পড়েছে, সেই সময় আমেরিকা প্রবাসী একজন ভারতীয় নারীর মুখে নমস্কার, কেমন আছেন এই কথাটা শুনলে সত্যি যেন মনটা ভালো হয়ে যায়, জেগে উঠে আমাদের বাঙালিয়ানা। আমি সোমা, আমার এই চ্যানেলটা খুব ছোট্ট, নাম আমার সংসার ব্লগ। আজকে আমি আমার এই ব্লগটা মহুয়াদিকে নিয়ে শুরু করলাম, তাই ওনার কথা দিয়েই শুরু করলাম। উনি সুদূর আমেরিকাতে থেকে যেভাবে বাঙালিয়ানাকে ধরে রেখেছেন, যেভাবে নিজেদের সংস্কৃতি ঐতিহ্য এগুলি বজায় রেখেছেন, তা এক কথায় অনবদ্য। কিন্তু শুধু নিজে বজায় রেখেছেন তা নয়, তিনি তার ছেলেমেয়ের মধ্যেও এগুলো ছড়িয়ে দিয়েছেন। দেশে ফেরার পর বোনের সাথে যেভাবে জন্মদিন পালন করলেন, বা শ্বশুরবাড়িতে পা দিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললেন কেমন আছো মা, এই দিয়ে তার জন্য আন্তরিকতা এটাই প্রকাশ পেয়ে ওঠে। আজকে আমি আমার এই ব্লগে যে ছবিগুলো রেখেছি সেগুলো কোনোটাও আমার নিজের তোলা নয়, সবগুলোই আমার কালেকশন। আমার এক পরিচিতের কাছ থেকে কিছুটা নেওয়া, কিছুটা অন্যভাবে কালেকশন করা। তো যাই হোক, মহুয়াদির সাথে আমার তো চাক্ষুষ পরিচয় নেই। আমার যে পরিচয় ওনার সাথে, সেটা ওনার ব্লগের মাধ্যমে। ওনার ব্লগ দেখতে ভালোবাসি, ওনার কথা শুনতে ভালোবাসি, তাই জন্যই ওনাকে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা করলাম। এখন উনি মেদিনীপুর শহরেই আছেন, যেটা আমার শহর। ওনার ভাইয়ের বিয়ে উপলক্ষে, তো ওনার ভাই এবং ভাইয়ের বউকে জানাই অনেক শুভেচ্ছা। ওদের আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটে এই কামনা করি। মহুয়াদির কিছু ছবিও এখানে দিলাম। মহুয়াদির কথা দিয়েই আজকে আমি আমার ব্লগটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে। তো আবারও বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরের একটা ব্লগে।